পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সবচেয়ে উচ্চ প্রোফাইল ব্যক্তিকে পাঠিয়েছেন যেন শেষ মুহূর্তের চুক্তি সম্পূর্ণ করার দায়িত্বটি তিনিই নেন। সব মিলিয়ে পরিস্থিতির গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ভ্যান্সের সঙ্গে থাকবে। ভাইস প্রেসিডেন্টকে পাঠানোই ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র এখন এই চুক্তি দ্রুত শেষ করতে চায়। ইরানে যুক্তরাষ্ট্রের শুরু করা এই যুদ্ধ মার্কিনীদের মধ্যে খুব একটা জনপ্রিয় নয়। দেশটির 1/3-ও কম মানুষ এর পক্ষে মত দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামনে এই সংঘাত থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। এছাড়া চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনেও এ যুদ্ধ প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে ট্রাম্প ভ্যান্সকে পাকিস্তানে পাঠিয়েছেন চূড়ান্ত সমঝোতা নিশ্চিত করতে। মূল লক্ষ্য তিনটি: হরমুজ প্রণালী খোলা রাখা, সেটিকে সচল রাখা এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা। তবে বাস্তবে তার বড় উদ্দেশ্য একটাই, এ যুদ্ধের অবসান ঘটিয়ে নিজেকে এক ধরনের বিজয়ী হিসেবে তুলে ধরা। আর সেটি করতে হলে হরমুজ প্রণালী খোলা রাখাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এর আগে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে পৌঁছান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন আলোচক দলকে পাকিস্তানে অবতরণ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আলোচনা মেক অর ব্রেক বা চূড়ান্ত মোড় ঘোরানো মুহূর্ত বলে উল্লেখ করেছেন। ইরানি প্রতিনিধি দলের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার সময় তাদের চারদিক ঘিরে পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। এতে ছিল AWACS আগাম সতর্কতা বিমান, ইলেকট্রনিক যুদ্ধবিমান এবং যুদ্ধবিমান, যারা ইরানি প্রতিনিধিদের ইসলামাবাদ পর্যন্ত নিরাপদে পৌঁছে দেয়। ইসলামাবাদে পৌঁছানোর পর তাদের অভ্যর্থনা জানান দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র ব্লু এরিয়া দিয়ে যাওয়া দেশের অন্যতম ব্যস্ত সড়কটি এখন পুরোপুরি স্থবির। সরকার 2 দিনের ছুটি ঘোষণা করেছে আর মোতায়েন করা হয়েছে 10,000 নিরাপত্তা সদস্য। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, গত সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণার পর এই আলোচনা সর্বোচ্চ 15 দিন পর্যন্ত চলতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।